এখন আমরা মডেল সেট পেজ 215 থেকে 218তে যেটা আছে সেটা সলভ করব। তো এখানে প্রথমে ভাব ফর্মে আছে দ্য ওপেনিং সিরেমনি ব্ল্যাঙ্ক IPL 2025 ইজ সেট ব্ল্যাঙ্ক টেক প্লেস অ্যাট ইডেন গার্ডেন স্টেডিয়াম ব্ল্যাঙ্ক স্যাটারডে মার্চ 22। ওপেনিং সিরেমনি মানে হচ্ছে উদ্বোধনী যে ম্যাচটা IPL 2025 সালের সেটা অফ হবে, কারণ IPL 2025-এর উদ্বোধনী যে ম্যাচটা সেটা ইজ সেট টু টেক প্লেস, এটা হওয়ার কথা, শিডিউল করা আছে যে এটা হওয়ার কথা, টু টেক প্লেস মানে ঘটার কথা বা হওয়ার কথা অ্যাট ইডেন গার্ডেন স্টেডিয়ামে। বারের আগে হলে সানডে বা ডেটের আগে হলে মনডে টুইসডে এরকম হলে তার সামনে আমরা কি বসাই না অন বসাই, তাহলে এটা হবে অন। তাহলে কমপ্লিটটা এরকম হলো দ্য ওপেনিং সেরেমনি অফ IPL 2025 ইজ সেট টু টেক প্লেস অ্যাট ইডেন গার্ডেন্স স্টেডিয়াম অন স্যাটারডে মার্চ 22। নেক্সট আছে যে ভাব ফর্ম দিয়ে আছে when Mr. Das blank return home he noticed that a gang of miscreant blank আছে, তারপরে আছে his house during his absence the local police station blank immediately। তাহলে এটা যদি আমরা দেখি যে পুরোটা একটা ঘটনার কথা বলা হচ্ছে মানে এটা পাস্ট টেন্সে হবে। প্রথমের যে ব্ল্যাঙ্কটা সেটা হবে এটা রিটার্ন, হোয়েন মিস্টার দাস রিটার্ন, যখন মিস্টার দাস ফিরলেন হোম বাড়িতে, হি নোটিসড তিনি লক্ষ্য করলেন দ্যাট যে এ গ্যাং অফ মিসক্রিয়েন্ট, এ গ্যাং মানে একদল, মিসক্রিয়েন্ট মানে হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি, যারা কিছু কোনো খারাপ কাজ করবে এরকম মেন্টালিটি নিয়ে থাকে তাদেরকে বলা হয় মিসক্রিয়েন্ট। তিনি দেখলেন যে একদল সন্দেহভাজন ব্যক্তি হ্যাড এন্টার্ড ঢুকে পড়েছে, পাস্ট পারফেক্ট টেন্সে হবে, কোনো একটা ঘটনা একটার আগে ঘটে গেছে, তাহলে হ্যাড এন্টার তারা বাড়িতে আগে ঢুকে পড়েছে, পরে মিস্টার দাস ফিরে এসছেন বাড়িতে। তাহলে দুটো ঘটনার মধ্যে একটা কি হয় না একটা আগে ঘটে একটা পরে। এটা কোন উদাহরণ থেকে নেওয়া হয়েছে না দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দি ডক্টর কেম। তোমরা জানো যে পাস্ট পারফেক্ট টেন্স হলে এই উদাহরণটা হয়। আর এটাও সেম, হিজ হাউস ডিউরিং হিজ অ্যাবসেন্স, তার অনুপস্থিতিতে এই ঘটনাটা ঘটেছে। দ্য লোকাল পুলিশ স্টেশন ওয়াজ হ্যাড ইনফর্মড ইমিডিয়েটলি। এখানে ওয়াজ ইনফর্মটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে, যে লোকাল পুলিশ স্টেশনে স্থানীয় থানাতে এটা জানানো হয়েছিল, প্যাসিভ ভয়েসে আছে বাই সামওয়ান বা বাই মিস্টার দাস, এটা উজ্জ্ব থাকবে, প্যাসিভ ভয়েসে আছে ওই জন্য V3 ফর্ম হবে, ওয়াজ ইনফর্মটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে। লোকাল পুলিশ স্টেশন ইনফর্ম তো হতে পারে না, লোকাল পুলিশ স্টেশন তাহলে সাবজেক্ট হয়ে যাবে, লোকাল পুলিশ স্টেশন জানিয়েছিল, হ্যাড ইনফর্মটাও হবে না, এটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে যে ওয়াজ ইনফর্ম বাই সামওয়ান বা মিস্টার দাস, এটা উজ্জ্ব আছে, এটা ক্লিয়ার করে বলা নেই। নেক্সট আছে দেখো ডু এজ ডাইরেক্টেড, তাহলে রামা ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল, রামা দোষী সাব্যস্ত করলো তার বন্ধুকে এই সমস্যাটার জন্য। এখানে ব্লেমের নাউন ফর্ম ব্যবহার করতে বলেছে, ব্লেমটের, ইউজ নাউন ফর্ম অ্যান্ড রিরাইট। তাহলে অ্যান্সারটা এরকম হবে রামা পুট, এইসব ক্ষেত্রে বসাই আমরা ফুট, রামা ফুট এ ব্লেম, এটা হলো নাউন ফর্ম, রামা ফুট এ ব্লেম অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল, সমস্যার জন্য, এটা হলো অ্যান্সার। রামা ফুট এ ব্লেম অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল, এটা যেন মনে থাকে যে এরকম ক্ষেত্রে নাউন ফর্ম করতে বললে আমরা পুট আনি একটা ওয়ার্ড, রামা ফুট এ ব্লেম অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল। পিয়ার ইয়োর ওয়াচ, এখানে রিফিয়ার বলা হয়েছে মানে কারুর দ্বারা কোনো কাজ করা হবে, এইসব ক্ষেত্রে কি হয় না এইসব ক্ষেত্রে আমরা গেট আনি বা হ্যাভ বসাই, তারপরে কি হয় না তারপরে যেটা অবজেক্ট থাকে, যেমন এখানে ইয়োর ওয়াচটা, তারপরে বসে অবজেক্ট, তারপরে ভার্বের V3 ফর্ম হয়, এটা হচ্ছে স্ট্রাকচার। এই ভয়েস চেঞ্জগুলোর ক্ষেত্রে স্ট্রাকচারটা এরকমই, বোঝা গেছে, এটা হলো স্ট্রাকচার। কেমন নিয়ম না গেট বা হ্যাভ হবে, তারপর অবজেক্ট হবে, যেমন এখানে ওয়াচটা অবজেক্ট, তারপরে V3 ফর্ম। এটা যদি আমরা অ্যান্সার করি তাহলে কেমন করে হচ্ছে না প্রথমে ইয়োর ওয়াচটা, যে তোমার ঘড়িটা তুমি সারাই করো, তাহলে এটা লিখবো আমরা, হয় গেট লিখবো না হয় হ্যাভ লিখবো, যেটা খুশি লিখতে পারো, গেট অর হ্যাভ। ইয়োর ওয়াচটা বললাম অবজেক্ট এখানে, তাহলে ইয়োর ওয়াচ, গেট অর হ্যাভ ইয়োর ওয়াচ রিপেয়ার্ড। কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা যখন জিনিস সারাই করা হয় বা কাজ করা হয় তাহলে তখন এই ফর্মটাই আমরা ভয়েস চেঞ্জ করবো। এখানে লেট বা ইউ আর অর্ডার দিয়ে করলে হবে না, এইটা দিয়েই করতে হবে।
হি সেড টু মি ডু ইউ নো হোয়ার দে হ্যাভ গান। তাহলে এক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। এটা আছে পাস্ট টেন্সে, সিম্পল পাস্টে। আচ্ছা, এটা আছে প্রথমেরটা আছে সিম্পল প্রেজেন্টে, নেক্সট আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে আমরা অ্যান্সারটা যদি করি, আর এটা আছে ইন্টারোগেশন মার্কে, অ্যাসার্টিভে যেতে হলে আমাদের কী করতে হবে? তাহলে এটা আস্কড দিয়ে করব। হি আস্কড মি ইফ হি সেড টু মি, তাহলে হি আস্কড মি ইফ, ইউটা কে? ইউটা হচ্ছে মির সাথে রিলেশন আছে, তাহলে আই হবে। তাহলে হি আস্কড মি ইফ আই নিউ, এটা পাস্ট হবে, এটা পাস্টে আছে না, এটা সিম্পল প্রেজেন্টে থাকলেও পাস্ট হবে। তাহলে হি আস্কড মি ইফ আই নিউ হোয়ার, বাকি যে পোর্শনটা আছে প্রেজেন্ট পারফেক্টে, তাহলে এটা পাস্টের করেসপন্ডিংসে পাস্ট পারফেক্ট হবে। তাহলে কমপ্লিট অ্যান্সারটা এরকম হবে, হি আস্কড মি ইফ আই নিউ হোয়ার দে হ্যাড গান, হ্যাভ নয় হ্যাড হবে। তাহলে কমপ্লিট অ্যান্সার হলো এরকম, হি আস্কড মি ইফ আই নিউ হোয়ার দে হ্যাড গান। এবারে আছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের যে ফার্স্ট সেন্টেন্সটা আছে, দ্য প্লেয়ার শুড এক্সিকিউট দ্য অর্ডার অফ দ্য ক্যাপ্টেন, যে প্লেয়ারদের কী করতে হবে না, ক্যাপ্টেনের অর্ডারটাকে মান্য করতে হবে বা এক্সিকিউট করতে হবে, প্রদর্শন করতে হবে। তাহলে এক্সিকিউটেরকে রিপ্লেস করে আমরা প্রেজেন্ট ফর্মে আছে, মডেল আছে, তারপরে প্রেজেন্ট ফর্মে আছে, সেজন্য এক্সিকিউটের পরিবর্তে আমরা বসাই কি না ক্যারি আউট। কারু আদেশ মেনে চলা বা অর্ডার মেনে চলাকে বলা হয় ক্যারি আউট। তাহলে রিপ্লেস করবো এক্সিকিউটকে, ক্যারি আউট বসাবো। ভেরি ফিউ মেম্বার্স অ্যাপিয়ার্ড ইন দ্য মিটিং, অ্যাপিয়ার্ডের পরিবর্তে কি বসায় না টার্ন আপ হবে। এই অ্যাপিয়ার্ডে পাস্ট টেন্সে আছে, বুঝতে পেরেছি, ইডি যোগ আছে, তাহলে এটা হয়ে যাবে টার্নড আপ। ভেরি ফিউ মেম্বার্স টার্নড আপ ইন দ্য মিটিং। দ্য অডিয়েন্স আস্কড মি টু কন্টিনিউ সিঙ্গিং, যে অডিয়েন্স দর্শক জিজ্ঞেস করলো, শ্রোতারা জিজ্ঞেস করলো আমাকে বা রিকোয়েস্ট করলো যে আমি যেন গান গাওয়াটা চালিয়ে যাই। তাহলে কোনো কিছু কাজ চালিয়ে যাওয়া, কন্টিনিউ করাটাকে বলা হয় ক্যারি অন। এটা যেন মনে থাকে যে ক্যারি আউট মানে হচ্ছে আদেশ পালন করা, আর ক্যারি অন মানে হচ্ছে কোনো কিছু চালিয়ে যাওয়া। কিপ অনও হয় অনেক সময় এটার পরিবর্তে, ক্যারি অন বা কিপ অন হলো। এবার পড়ে থাকলো কি টেক আফটার মানে হচ্ছে রিজেম্বল হওয়া, কারোর সাথে একই রকম দেখতে হওয়াটাকে বলা হয় টেক আফটার। এই ওয়ার্ডটা যদি থাকে তাহলে আমরা টেক আফটার বসাতে পারি, রিজেম্বল সদৃশ্য হওয়া। নেক্সট আছে সিনোনিম, ওয়ার্ড ম্যাচ করতে হবে। এবার এইগুলো করার আগে আমাদেরকে অ্যানসিনটা পড়তে হবে, না হয় আমরা এটা অ্যান্সার করতে পারবো না। অ্যানসিনটা আছে এরকম, এ সিরিজ অফ দ্য 14 ডিস্ট্রাকটিভ ওয়াইল্ড ফায়ার্স এফেক্টেড দ্য লস অ্যাঞ্জেলেস মেট্রোপলিটন এরিয়া অ্যান্ড সান দিয়েগো কান্ট্রি ইন ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটের ক্যালিফোর্নিয়া আর সান দিয়েগো আর মেট্রোপলিটন এরিয়া অফ লস অ্যাঞ্জেলেসের যে শহরতলি আছে সেটা, এবং সান দিয়েগোর কান্ট্রিটা যেটা ক্যালিফোর্নিয়াতে আছে সেটাকে এফেক্ট করেছে, ক্ষতিগ্রস্ত করেছে। কে না, যে সিরিজ মানে কোনো ঘটনা ক্রমাগতভাবে কয়েকটা ছোট ছোট বা বড় ঘটনা পরপর ঘটাকে বলা হয় সিরিজ। তাহলে 14টা যে বিধ্বংসী বন্য আগুন ছিল, দাবানল ছিল, সেটা এফেক্ট করেছে লস অ্যাঞ্জেলেসের শহরতলিকে, সান দিয়েগো কান্ট্রি যেটা ক্যালিফোর্নিয়াতে আছে এবং ইউনাইটেড স্টেটের অন্তর্গত এগুলো। তো ফায়ার ওয়ার এক্সারবেটেড, যেটা আগুনটা বেড়ে গেছিলো বা আরও খারাপ অবস্থায় গেছিলো বাই ড্রট, রোদের দ্বারা, বাই ড্রট কন্ডিশন, যেখানে হিউমিডিটি কম আছে, আর্দ্রতা কম আছে, লো হিউমিডিটি, আর্দ্রতা কম আছে। এ বিল্ড আপ অফ ভেজিটেশন ফ্রম দ্য প্রিভিয়াস উইন্টার, বিল্ড আপ মানে হচ্ছে জমা করা, পাইল আপ হওয়া, যে সবুজ উদ্ভিদ বা প্ল্যান্টগুলো বেড়ে গেছিলো প্রিভিয়াস উইন্টার, গত শীতকাল থেকে। এবার ঘন হওয়ার জন্য বন জঙ্গল, সেখানে আগুনটা আরও বিস্তার লাভ করেছে। অ্যান্ড হ্যারিকেন ফোর্স অফ সান্তা আনা উইন্ডস, এবং হ্যারিকেন মানে একটা ঝড়, বিধ্বংসী ঝড়ের ফোর্স অফ সান্তা আনা উইন্ডস, এই বাতাসের জন্য আগুনটা আরও বেড়ে গেছে। হুইচ ইন সাম প্লেসেস রিচড 100 মাইলস পার আওয়ার, এই যে বাতাসটা কি হয়েছে না, কিছু কিছু জায়গায় এর গতিবেগ এতটাই বেড়ে গেছে যে 100 মাইলস প্রতি ঘন্টা, 100 মাইলস হিসেবে এটা বয়ে চলেছিল। 160 কিমি পার আওয়ার মানে হচ্ছে 160 কিমি পার আওয়ার বেগে এটা বইছিল বাতাসটা। অ্যাজ অফ এপ্রিল 3,
এপ্রিল মাসের 3 তারিখ অনুযায়ী 2025 সালের দ্য ওয়াইল্ড ফায়ার হ্যাভ কিল্ড, এই বন্যা আগুনটা বা দাবানলটা হ্যাভ কিল্ড মেরে ফেলেছে অ্যাটলিস্ট 30 পিপল, 30 জন মানুষকে, ফোর্সড মোর দেন 2 lakhs to evacuate and destroyed more than 18,000 homes and structure, ফোর্সড করেছে, বাধ্য করেছে 2 লাখ মানুষদের এভাকিউট করার জন্য। এভাকিউট মানে হচ্ছে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে কি করা হয় না, কোনো একটা নিরাপদ জায়গায় লোকেদের সরিয়ে নিয়ে যাওয়া হয়, সেটাকে বলা হয় ইভাকুয়েশন। সে ইভাকুয়েট করতে হয়েছে, 2 লাখ মানুষকে সরিয়ে নিয়ে যেতে হয়েছে। অ্যান্ড ডিস্ট্রয়েড মোর দেন 18,000 হোম, এবং ধ্বংস করেছে 18,000 বাড়িঘর এবং স্ট্রাকচারকে, গঠনকে। দ্য ওয়াইল্ড ফায়ার্স বার্নড ওভার, এই বনের আগুনটা পুড়ে ফেলেছে মোর দেন 57,000 একর্স অফ ল্যান্ড, 57,000 একর জমিকে পুড়ে ফেলেছে ইন টোটাল। মোস্ট অফ দ্য ড্যামেজ, বেশিরভাগ ক্ষতিটাই ওয়াজ ফ্রম দ্য 2 লার্জেস্ট ফায়ার, যে বেশিরভাগ অংশের যে ক্ষতিটা হয়েছে সেটা মূলত হয়েছে 2টো বড় আগুন থেকে। 2টো বড় আগুনের মধ্যে একটা হচ্ছে দ্য এটন ফায়ার ইন আল্টাডেনা, আর দ্বিতীয়টা হচ্ছে এইটা দ্য প্যালিসাডেস ফায়ার ইন প্যাসিফিক প্যালিসাডেস, বোথ অফ হুইচ, দুটোর মধ্যেই ওয়ার ফুললি কন্টেন্ট, এই দুটোই ছিল অন জানুয়ারি 31, 2025, জানুয়ারি মাসের 31 তারিখে 2025 সালে এই দুটো আগুনই মূলত বিধ্বংসী ছিল। মিউনিসিপ্যাল ফায়ার ডিপার্টমেন্ট অ্যালং উইথ সিএলের সাথে ফট টুগেদার, একসাথে এরা লড়েছে আগুনটা নেভানোর জন্য। দ্য ফায়ার ওয়ার এক্সটিংগুইশড, আগুনটা নেভানো হয়েছিল। এক্সটিংগুইশড মানে পুট অফ, ফেজাল ভাব হচ্ছে পুট অফ, নেভানো হয়েছিল বাই ট্যাকটিক্যাল এয়ারক্রাফট। ট্যাকটিক্যাল মানে একটা মিলিটারি প্রসেসে বানানো ছোট্ট প্লেন, যেটা হচ্ছে কোনো নির্দিষ্ট অভিযানের জন্য ব্যবহার করা হয়। বাই ট্যাকটিক্যাল এয়ারক্রাফট, যারা মিলিটারি প্লেন তৈরি করা হয় একটা নির্দিষ্ট মিশনের জন্য, তাদের দ্বারা। অ্যালংসাইড গ্রাউন্ড ফায়ার ফাইটিং টিমস, কাদের সাথে না, যারা গ্রাউন্ডে কাজ করে সেসব ফায়ার ফাইটিং টিমস ছিল তাদের সাথে। আচ্ছা, দ্য নাম্বার অফ ড্যামেজ ইজ রিমার্কেবল ইন দ্য হিস্ট্রি অফ ক্যালিফোর্নিয়া, যে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে মৃত্যু সংখ্যাটা এবং ক্ষতিগ্রস্ত হওয়ার যে ঘটনাটা খুবই স্মরণীয় ছিল। এবার যদি আমরা এই সিনোনিমগুলো দেখি তাহলে আমরা করতে পারবো। তাহলে ভায়োলেন্ট স্টর্ম হচ্ছে হ্যারিকেনকে বলা যেতে পারে একটা বিধ্বংসী ঝড়। মেট ওসটাকে বলা যেতে পারে এক্সএসারবেটেড, যেটা ছিল মানে খারাপ থেকে আরও খারাপতর অবস্থা হওয়া। রিলেটেড টু এ বিগ সিটি হচ্ছে এটা মেট্রোপলিটন হবে, মেট্রোপলিটন। ভেরি ড্রাই সিচুয়েশানটা হবে ড্রট, খরা বা রোদের যে অবস্থাটাকে বলা হয় ড্রট, যে খুবই আর্দ্রতা কম হলে সেটাকে আমরা বলতে পারি কি না ভেরি ড্রাই সিচুয়েশান। নেক্সট আছে যে টিকমার্ক করতে হবে, দ্য সিরিজ অফ দ্য ওয়াইল্ড ফায়ার কনসিস্ট অফ, কতগুলো সিরিজ ছিল যে ওয়াইল্ড ফায়ারের? 14 ছিল। 10, 12 ওর 100 হবে না। নেম অফ দ্য হ্যারিকেন ফোর্স ইজ, কী ছিল হ্যারিকেন ফোর্সের নামটা? সান্তা আনা, না লস অ্যাঞ্জেলেস নয়, ক্যালিফোর্নিয়াও নয়, আর এটনও নয়। দ্য ওয়াইল্ড ফায়ার বার্নড ওভার ল্যান্ড অফ 57,000 একর্স ছিল। 57,000 একর্স ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার অফ পিপল কিল্ড ইন দ্য ফায়ার ইজ অ্যাট লিস্ট, কতজন মানুষ মারা গেছিল এই বিধ্বংসী আগুনে? এই সংখ্যাটা হবে 30, 20ও নয়, 40ও নয়, 50ও নয়। এটনটা কোথায় না? এটন ইজ ইন আল্টাডেনাতে এটন ছিল। প্যালিসাডেস, লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগোতে ছিল না। স্পিড অফ দ্য উইন্ড ওয়াজ 100 miles per hour। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার ট্রু ফলসে বলেছে দ্য ওয়াইল্ড ফায়ার এফেক্টেড অনলি দ্য রুরাল এরিয়া, শুধু কি রুরাল এরিয়াটা এফেক্ট করেছিল দাবানলটা? এটা হবে ফলস, কারণ আমরা পড়লাম কি যে মেট্রোপলিটন এরিয়াতেও এটা এফেক্ট করেছিল। এ সিরিজ অফ দ্য 14 destructive wildfires affected the Los Angeles metropolitan area and San Diego County in California, United States। এটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স থেকে আমরা বুঝতে পারছি এটা ফলস হবে। 2 lakhs people were evacuated to safe place, 2 লাখ মানুষকে হচ্ছে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, এটা হয়ে যাবে ট্রু। কারণ কি না, যখন আমরা সাপোর্টিং সেন্টেন্সটা দেখবো তখন বুঝতে পারবো দ্য ওয়াইল্ড ফায়ার হ্যাভ কিল্ড অ্যাট লিস্ট 30 people, forced more than
2 lakhs to evacuate, এটা হচ্ছে সাপোর্টিং। তো ফায়ার ইজ এক্সটিংগুইশ অ্যাট লাস্ট, ফায়ারটাকে আগুনটাকে শেষমেশ নেভানো গিয়েছিল, হ্যাঁ গিয়েছিল। দ্য ফায়ার আর এক্সটিংগুইশড বাই ট্যাকটিক্যাল এয়ারক্রাফট অ্যালংসাইড গ্রাউন্ড ফায়ার ফাইটিং টিমস। হাউ ওয়াজ দ্য ফায়ার এক্সেসারবেটেড, কেমন করে আগুনটা আরও বেড়ে গেছিলো? না, দ্য ফায়ার ওয়াজ এক্সেসারবেটেড বাই ড্রট কন্ডিশন, low humidity, a build-up of vegetation from the previous winter and a hurricane force of Santana winds। এই যে এফেক্টগুলো, এই কারণগুলোর জন্য আগুনটা আরও বেড়ে গেছিলো, যে কম আর্দ্রতা, সব বেশি ঘন জঙ্গল হয়ে গেছিলো এবং হ্যারিকেন ঝড়ের যে বাতাসটা আগুনটাকে আরও বাড়িয়ে দিয়েছিল। হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ দ্য ফায়ার অ্যাজ অন 3rd এপ্রিল, যে 3rd এপ্রিলে আগুনের প্রভাব কী ছিল বা ফলাফল কী ছিল? না, অ্যাজ অন 3rd এপ্রিল, 3রা এপ্রিলে কী হয়েছিল না, 2025 সালে দ্য ওয়াইল্ড ফায়ার হ্যাজ কিল্ড, এই আগুনটা মেরে ফেলেছিল কমপক্ষে 30 জন লোককে, ফোর্সড মোর দেন 2 লাখ পিপল টু ইভাকুয়েট, 2 লাখেরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরাতে হয়েছিল, অ্যান্ড ডেস্ট্রয়েড মোর দেন 18,000 হোমস, এবং ধ্বংস করে দিয়েছিল 18,000-এর মতো বাড়িঘরকে। হোয়ার ডিড দ্য মোস্ট ড্যামেজ হ্যাপেন, কোথায় সবথেকে ক্ষতি হয়েছিল? দ্য মোস্ট ড্যামেজ হ্যাপেন্ড ইন আল্টাডেনা অ্যান্ড ইন প্যাসিফিক পালিসাদেশ, এই দুটো জায়গায় সবথেকে বেশি ক্ষতি হয়েছিল, আলতাদানা অ্যান্ড প্যাসিফিক পালিসাদেশ। হাউ ওয়াজ দ্য ফায়ার এক্সটিংগুইশড অ্যাট লাস্ট, কেমন করে শেষমেশ আগুনটা নেভানো হয়েছিল? না, দ্য ফায়ার ওয়াজ এক্সটিংগুইশড অ্যাট লাস্ট বাই ট্যাকটিক্যাল এয়ারক্রাফটের দ্বারা। মিলিটারি যে প্লেনস তৈরি হয় নির্দিষ্ট মিশনের জন্য, কম রেঞ্জে কাজ করে, এগুলো কম বা মিডিয়াম রেঞ্জে কাজ করে। অ্যালংসাইড তাদের সাথে কারা ছিল না, গ্রাউন্ড ফায়ার ফাইটিং টিমও ছিল, নিচ থেকে যারা আগুন নেভানোর কাজ করে তারাও তাদের সাথে ছিল। এরা সম্মিলিত রূপে বা সম্মিলিত প্রচেষ্টায় শেষমেশ আগুনটা নেভানো হয়েছিল।